হাই ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো মায়ের বাড়িতে গিয়েছিলাম পরশুদিন, আর ওখানেই দেখছি বাড়িতে ঢোকার পথে আভিয়ান বাবার সঙ্গে বাজার যাবে বলে বাবার পিছন পিছন দৌড়াচ্ছে। তো ওকে ধরে বেঁধে বাড়িতে নিয়ে এসেছি। সেই দেখুন বাবা চলে যাচ্ছে আর ও বাবার পিছন পিছন দৌড়াচ্ছে। এবার ওকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে আনবার পরে ও জুতো নিয়ে খেলছে। আর আজ আমি বানাবো হচ্ছে নান রুটি। তো বাবা খেতে চেয়েছিল নান রুটি, ভাবলাম আজই বানাই আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখে নিই আমি কিভাবে নান রুটিটা বানিয়েছিলাম। নান রুটিটা বানানোর জন্য আমি বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই পরিমাণটা আমাকে আমার মাই বলেছিল। ওই নর্মাল যেরকম ডো হয় ওই ডোতে এটাতে 16টা নান রুটি হয়েছিল, যা আমাদের 4 জনের জন্য এনাফ। তো এবার আমি অল্প নুন আর অল্প চিনি দিয়ে নিচ্ছি ময়ন দেওয়ার জন্য। আর আমি 2 বাটি ময়দার জন্য এখানে 2 চামচ ড্রাই ইস্ট ইউজ করছি। আমি পুরামেটের ড্রাই ইস্টই নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘিটা এই জন্যই দিচ্ছি যাতে ইস্টের একটা গন্ধ থাকে না, আমার মনে হয় ঘিটা দিলে ওই গন্ধটা অনেকটাই কমে যায়। ওই গন্ধটা ঠিক আমার ভালো লাগে না, এই জন্য আমি ঘিটা দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল। তো এবার এটাকে একটু ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলোকে। এবার আমি দিচ্ছি ওই আমলের একটা ছোট গুঁড়ো দুধের প্যাকেট। এটাও অপশনাল, কিন্তু আমার মনে হয় টেস্টটা ভালো আসে, এই জন্য আমি এইটা দিয়েছি। আর দিচ্ছি জল ঝরানো টক দই, যেটা মোস্ট অ্যান্ড মোর ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস। তো এই জন্য আমি একটু টক দই দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটার সঙ্গে। আর আমি এই নান রুটিটা বানাবো দুধ দিয়ে। আজকে নান রুটিটায় কোনো জল ইউজ করব না, এই জন্য আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। জল দিয়েও মাখা যায়, কিন্তু দুধ দিলে আমার মনে হয় টেস্টটা ভালো হয় আর রুটিটা একদম সুন্দর সাদা হয়। এবার যেরকমভাবে আটা ময়দা মাখে রুটি বা লুচির জন্য আমি সেইভাবে মেখে নিয়েছি। তো এটা এত সফট হয়েছিল না মাখবার পরে। তারপর এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে আর মা ওকে খেতে দিয়ে দিয়েছে। আজ আমাদের দুপুরের মেনু ছিল চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, ইলিশ মাছ ভাপা, ভাঙর মাছের পাতলা ঝোল, আর ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। তো খাক। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। তো দেখুন এটা ফুলে কতটা উঁচু হয়ে গিয়েছে, একদম ভালোভাবে ফুলে উঠেছে আর একদম সফট হয়েছিল। তো এটাকে সামান্য ময়দা ছিটিয়ে আর একটু কিছুক্ষণ মেখে নিয়ে এবার লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচি কাটার পর লেচিগুলোকেও 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। নান রুটি হয়তো বাড়িতে সবাই বানান। তো যদি আমার কোনো রকম ভুল ত্রুটি হয় সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বা আমার নান রুটি বানানোর ওয়ে অফ মেকিংটা যদি ভালো লাগে সেটাও আমাকে জানাতে পারেন। তো এবার আমি একটা একটা করে রুটি বেলে নিচ্ছি, তারপরে সেঁকে নেব। একবারে আমি 3টে রুটি সেঁকতে পারি। তো এটাকে এমনভাবে সেঁকতে হবে যাতে সেঁকবার সময় ওই একটু একটু ফুলে না যায়, নর্মাল একটুখানি সেঁকে নিয়ে এবার এটাকে ওই জালতিতে ভালো করে সেঁকে নেব। তো দেখুন এবার আমার এই সেঁকাটা চাটুতে আর কি ছেঁকা কমপ্লিট রুটিটা। এবার আমি জালতি দিয়ে এটাকে ভালো করে সেঁকে নেব। আজ ছিল শুভেন্দুর জন্মদিন, তো আজ ও আসবে, আজ কেক কাটা হবে। আর নান রুটির সঙ্গে হয়েছিল চিকেন। তো চিকেনটা যেহেতু বনি বানাচ্ছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমার প্রত্যেকটা নান রুটি খুব সুন্দর করে ফুলেছিল আর খেতেও ভীষণ নরম হয়েছিল, একদম সফট আর সুন্দর। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এই যে শুভেন্দু কেক কাটছে, তো আর বনি চিকেন বানাচ্ছে, আর এই যে আভিয়ান এসেছে, ওর সঙ্গেও একটু ওকে কেক ফেক মাখানো চলছে। তো চলুন আমরাও কেক কাটুক আর আমরা একটু কেকটা খেয়ে নিই। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরের আর কোনো একটা ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা কেমন লাগলো, আর পারলে একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।